কোষে দেখি চ্যাপ্টার 4-এর স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়। প্রথম অঙ্কটা হচ্ছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু থেকে মূল বিন্দু হচ্ছে 0 0 আর 7 - 24। মূল বিন্দু থেকে 7 - 24-এর দূরত্ব। মূল বিন্দু থেকে এটা হচ্ছে x2 মাইনাস রুট ওভার, ফর্মুলা হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এখানে এই ফর্মুলা থেকে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। x2 হচ্ছে 7 মাইনাস x1 হচ্ছে 0 হোল স্কোয়ার, 7 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার 49 প্লাস 524 25 একক। সেকেন্ডটাও সেটা হবে, এটা হবে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলছে। তো রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 5 অ্যান্সার। নেক্সট হচ্ছে মূল বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু হচ্ছে 0 0, তো x2 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আর y2 হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। অ্যান্সার হচ্ছে রুট ওভার 2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 2-এর দাগেরটা নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে, তো ফর্মুলা লাগাবো x2 রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো 5 - 8 হোল স্কোয়ার 7 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 অ্যান্সার। 2-এর দাগের একেরটা। 2-এরটা হচ্ছে সেম প্রসেস, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার করলে 13 অ্যান্সার। 3-এর দাগেরটাও সেম, রুট ওভার x2 x1 y1 হচ্ছে ধরি হচ্ছে মাইনাস 3/2 0 আর ও x2 y2 ধরি 0 -2। তো এদের মধ্যে ফর্মুলা হচ্ছে মাইনাস 3/2 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 প্লাস 2 হোল স্কোয়ার। তো অ্যান্সার হচ্ছে 5/2। 2-এর দাগে চারেরটা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে। সেম ফর্মুলা 3 + 2 হোল স্কোয়ার প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 13 অ্যান্সার। 5-এরটাও সেম। 6-এরটা হচ্ছে সেম। 5-এরটা অ্যান্সার হচ্ছে রুট 85। 6-এর দাগে তার অ্যান্সার হচ্ছে x2 5 - 8 হোল স্কোয়ার প্লাস 7 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 অ্যান্সার। এবারে প্রমাণ করি যে 3-এর দাগেরটা প্রমাণ করি যে -2 - 11 বিন্দুটি এত বিন্দুদ্বয়ের থেকে সমদূরবর্তী। তো তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করব। -2 - 11-এর মধ্যে ফর্মুলা হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো প্রথমে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। দূরত্ব হচ্ছে রুট ওভার 325। তারপরে -2 - 11 থেকে 4 6-এর দূরত্ব নির্ণয় করব। অ্যান্সার হচ্ছে 325 রুট ওভার 325। তো বিন্দুটি এত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী প্রুভ হয়ে গেল। 4-এর দাগেরটা হিসাব করে দেখি 7 9 3 - 7 -3 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষকোণ। মনে করো ABC বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। ABC আমাদের প্রমাণ করতে হবে ABC ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো AB এর মধ্যে দূরত্ব বার করব। AB এর মধ্যে দূরত্ব পেলাম রুট ওভার 272। BC এর মধ্যে দূরত্ব বার করব, পেলাম হচ্ছে রুট ওভার 136। C এর মধ্যে দূরত্ব বার করব রুট ওভার 136। তো ABC ত্রিভুজের BC স্কোয়ার, সে বড় বাহুটা কোনটা? AB। তো BC স্কোয়ার CA স্কোয়ার ইকুয়াল টু বেড়াচ্ছে AB স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 272 বেড়াচ্ছে। BC স্কোয়ার CA স্কোয়ার করলে রুট ওভার 272 হোল স্কোয়ার। রুট ওভার 272 হচ্ছে ABর দূরত্ব। তাহলে BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার। তাহলে 7 9 বিন্দু পিথাগোরাসের উপপাদ্য বলছে সব থেকে বড় অতিভুজ লম্ব স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার।
তাহলে এত বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ হয়ে গেল পিথাগোরাসের উপপাদ্য থেকে। প্রমাণ করি যে 5-এর দাগেরটা, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান। সমাধান করতে হলে মনে করি এ বি সি বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এ বি এর দৈর্ঘ্য হচ্ছে √1 - 4 হোল স্কোয়ার প্লাস 4 - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু √18। √18 পেলাম। বিসি ইকুয়াল টু পেলাম √65। সিএ পেলাম √65। বিসি ইকুয়াল টু সিএ বেরিয়ে গেল। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দুটো বাহুকে সমান দেখাতে হবে, দুটো বাহু সমান পেলাম। এরপরে প্রমাণ করি যে 6-টায় উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 5-এর দাগে 2-এরটা এটা প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো দুটো বাহুকে সমান দেখাতে হবে। এবিসি পয়েন্ট ধরে নিলাম ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এবিসি। এবি বিসি সিএ বার করলাম। এবি ইকুয়াল টু √32, বিসি ইকুয়াল টু √40, সিএ ইকুয়াল টু √40। দুটো বাহু সমান বাড়ালো, তো বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 6-এর দাগেরটা প্রমাণ করি যে এ বি সি বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রমাণ করি যে এবিসি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু হতে হবে এবং সমকোণী ত্রিভুজ হতে হবে। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করো। এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবি ইকুয়াল টু √50 বেরালো ফর্মুলা থেকে √(x2 - x1) হোল স্কোয়ার। এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা আছে, √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব দেয়। এবি পেলাম √50, বিসি পেলাম 10, সিএ পেলাম √50। দুটো বাহু সমান বেরিয়ে গেল। এবি সিএ দুটো বাহু সমান বেরিয়ে গেল। আর ত্রিভুজ এবিসি অতএব ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের এবি স্কোয়ার সিএ স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। 10 স্কোয়ার বাড়লো বিসি, তো বিসি হচ্ছে অতিভুজ। এবিসি সমকোণ, এটা পিথাগোরাসের উপপাদ্য। এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, প্রুফ হলো পিথাগোরাসের উপপাদ্য থেকে। আর এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু 10 একক। হিসাব করে দেখাও যে 2 1 0 0 -1 2 1 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। তো বর্গক্ষেত্র বলছে, বর্গক্ষেত্র বলতে চারটে, প্রথমে মনে করি এ বি সি ডি বিন্দুগুলি একটি চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু। এবারে আমাদের দৈর্ঘ্যগুলোকে সেম বের করতে হবে। দেখো সেম বের হয় কিনা। এ বির দৈর্ঘ্য বেরোচ্ছে √5, বিসির দৈর্ঘ্য √5, সিডির দৈর্ঘ্য √5, ডি এর দৈর্ঘ্য √5, এসি এর দৈর্ঘ্য এসি অপোজিট কর্ণ বার করতেছি, কর্ণর দৈর্ঘ্য হচ্ছে √10, বিডি এর দৈর্ঘ্য √10। তো এবিসি চতুর্ভুজের এ বি বিসি সিএ সিডি ডিএ এবং কর্ণ এসি কর্ণ বিডি সমান সমান, কর্ণদ্বয় সমান সমান। অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। অতএব চারটি বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। কর্ণদ্বয়কে সমান দেখাতে হবে, একটা কন্ডিশন দেখাতে হবে, আর চারটি বাহু সমান দেখাতে হবে। 8-এরটা বর্গক্ষেত্রের জন্য। 8-এরটা হিসাব করে দেখি ওয়াই এর মান কত হলে 2y এবং 10 - 9 বিন্দুদ্বয় দূরত্ব 10 একক হবে। ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো দূরত্ব হচ্ছে 10 একক। তো দুটো বিন্দুদ্বয়ের দূরত্ব 2 - 10 হোল স্কোয়ার, আর ওয়াই -9 ওয়াই প্লাস 9 হোল স্কোয়ার। তো বেরাচ্ছে হচ্ছে √ওভার ওয়াই স্কোয়ার 18y প্লাস 18y প্লাস 145। শর্তানুসারে √ওভার ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 45 ইকুয়াল টু 10।
এবারে আমরা ক্যালকুলেশন করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ওয়াই এর একটা ভ্যালু হচ্ছে -15 আর একটা ভ্যালু হচ্ছে -3। অতএব ওয়াই -15 বা -3 হলে এত এত বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। ওয়াই এর দুটো ভ্যালু বেরাচ্ছে। 9 দাগেরটা, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3513 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। এক্স অক্ষের উপর ওয়াই কোঅর্ডিনেট 0 হবে, তাই জন্য মনে করি এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি হলো P0। P0 35 বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করছি প্রথমে। আচ্ছা, P013 বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করছি, দিয়ে শর্তানুসারে পি এর ভ্যালু 6 বেরাচ্ছে, নির্ণেয় বিন্দুটি হলো 60। দূরত্ব নির্ণয় করে সমান সমান করে পি এর ভ্যালু বের করতেছি। 10 দাগেরটা, 10 দাগেরটা হচ্ছে ও এ বি তিনটি বিন্দু আছে, তো সরলরেখায় আছে কি না দেখব। ও এর দূরত্ব বার করব, ও এর দূরত্ব 5 একক। এ বির দূরত্ব বার করব, এ বির দূরত্ব 5 একক। তাহলে ও এ পেলাম, এ বি পেলাম। ও বির দূরত্ব 10 একক। তো ও এ বি যোগ করলে ও বি পাচ্ছি। তো মধ্যবিন্দু এ, তো তিনটি বিন্দু সরলরেখায় আছে। ও এ বি যোগ করলে 10 পাচ্ছি, ও বি তিনটি বিন্দু সরলরেখায় আছে। 16টা দেখাই যে তিনটে বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তো তিনটি বিন্দু সমান দেখাতে হবে। এ বির দূরত্ব বেরাচ্ছে √32, এখানে √50 আছে, এটা √32। ফোর স্কোয়ার √32, প্রথমটা এ বি ইকুয়াল টু √32, বিসি ইকুয়াল টু √32, সি এ ইকুয়াল টু √32। তিনটে এবিসি তিনটে বিন্দু সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ। 12টা দেখাই যে চারটি বিন্দু পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তো একটি চতুর্ভুজের চারটি বিন্দু ধরলাম, এ বি সি ডি চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু। এ বি এর দৈর্ঘ্য √712, বিসি এর দৈর্ঘ্য √592, সিডি এ বি বিসি সিডি ডিএ। এসি ইকুয়াল টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এবারে কর্ণ এসি ইকুয়াল টু √808, বিডি এর দৈর্ঘ্য কর্ণ বিডি এর দৈর্ঘ্য √1800 একক। তো এ বি সি ডি চতুর্ভুজের এ বি ইকুয়াল টু সিডি, বিসি ইকুয়াল টু এডি। তো বিপরীত বাহুদ্বয় সমান, এবিসিডি ত্রিভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় অসমান। এবিসিডি একটি সামান্তরিক। অতএব চারটি বিন্দু যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। 13টা দেখাই যে এই চারটি বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। এই চারটি বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। মনে করো এ বি সি ডি বিন্দুগুলি একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু। এ চারটি বিন্দু চতুর্ভুজের শীর্ষবিন্দু। এ বি ইকুয়াল টু √72, বিসি ইকুয়াল টু √18, সিডি ইকুয়াল টু √72। তো এ বি সিডি সমান ডিএ ইকুয়াল টু √18। এসি কর্ণদ্বয় বার করবো এবারে, এসি ইকুয়াল টু √90, বিডি ইকুয়াল টু √90। তো এ বি সিডি চতুর্ভুজের এ বি সিডি বিসি ডিএ, তো বিপরীত বাহুগুলো সমান, কর্ণদ্বয় সমান। তো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, কর্ণদ্বয় সমান হতে হবে আয়তক্ষেত্র। আগেরটা সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় অসমান ছিল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান। তো বিন্দুগুলি যোগ করলে একটি আয়তক্ষেত্র পাবো। 14টা দেখি, দেখাই যে এই চারটি বিন্দু পরস্পর যোগ করলে একটি রম্বস পাবো। তো মনে করি এ বি সি ডি বিন্দুগুলি পরস্পর যোগ করলে, কর্ণদ্বয় পরস্পর যোগ করলে রম্বস উৎপন্ন হয়। এ বি সিডি, এ বি বিসি সিডি ডিএ, এ বি সি বিসি সিডি ডিএ সব চারটি বাহু সমান বেরাচ্ছে। এসি বিডি কর্ণদ্বয় অসমান বেরাচ্ছে। তো এ বি সি ডি চতুর্ভুজটি একটি রম্বস। তো চারটি বিন্দু পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। 15 দাগেরটা দেখি,
এ প্লাস বি সি মাইনাস ডি, এ মাইনাস বি সি প্লাস ডি বিন্দুগুলির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব, দুটি বিন্দু আছে। তো দূরত্বের ফর্মুলা বসিয়ে রুট ওভার x2 মাইনাস x1 ও প্লাস রুট y2 মাইনাস y1 হোল স্কোয়ার এর ফর্মুলা বসালে 2 রুট ওভার বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো বি এরটা অ্যান্সার। 15-2 এত বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান নির্ণয় করি। তো দূরত্ব হচ্ছে 5 একক, এত বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক, x এর মান নির্ণয় করি। তো প্রথমে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব বার করব। দূরত্ব বেরাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 25। শর্তানুসারে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 6 और 0, x ইকুয়াল টু 6 और 0 দুটা ভ্যালু। 15-3 যদি x4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তো x এর মান নির্ণয় করো। x4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক, তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5, x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। 15-4 30 মাইনাস 30 03 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি সমবাহু ত্রিভুজ দেখাতে হবে। এ বি বিসি সি এ বের করে নেব। এ বি বিসি সি এ কী বেরোচ্ছে দেখি 6 একক, আর সমদ্বিবাহু বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি ত্রিভুজ না এ বি ইকুয়াল টু 6 একক, বিসি ইকুয়াল টু √18, সি এ ইকুয়াল টু √18। তো সমদ্বিবাহু ত্রিভুজ বেরাচ্ছে। 5 দেখি 15-5 একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মূল বিন্দু 0 0, বৃত্তটির উপরস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটি ব্যাসার্ধ নির্ণয় করি। তো ফর্মুলা বসাবো রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো অ্যান্সার পাচ্ছে 5। তো ব্যাসার্ধ হচ্ছে 5। 16 মূল বিন্দু ও -4y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান নির্ণয় করো। মূল বিন্দু থেকে -4y বিন্দুর দূরত্ব রুট ওভার 16 প্লাস ওয়াই স্কোয়ার। শর্তানুসারে রুট ওভার 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √3। ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2 3 -1 2 বিন্দু দুটি দূরত্ব সমান। তো ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর x কোঅর্ডিনেট হচ্ছে 0, তাই জন্য ওয়াই অক্ষের উপর নির্ণয় বিন্দুটি 0p আর 2 3 মধ্যে দূরত্ব রুট ওভার পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 13, আর ওপি 0p -1 2 বিন্দুদের মধ্যে দূরত্ব রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 5, p ইকুয়াল টু 4। তো নির্ণয় বিন্দুটি হচ্ছে 0 4। 16-3 এক্স ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিন্দু দুটি সংযোগকারী সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী হতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এক্স অক্ষের উপর একটি বিন্দু নিলাম 3 0, ওয়াই অক্ষের উপর একটি বিন্দু নিলাম 0 3। এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, 0 0 0 3 0 বিন্দুটির দূরত্ব 3, 0 0 0 3 বিন্দুটির দূরত্ব 3, 3 0 0 3 বিন্দুটির মধ্যে দূরত্ব √18। তো এবারে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 3 স্কোয়ার ইকুয়াল টু 18 √18 হোল স্কোয়ার। তো এক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য। 16 এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক 3 4 1 -4। ওয়াই কোঅর্ডিনেটটা 4,
আর -4, এদের দূরত্ব x অক্ষ থেকে সমান। বিন্দু দুটি ভুজের মান যে কোনো হতে পারে এবং কোটির মান একই কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হতে হবে। এই সব ক্ষেত্রে অসংখ্য উত্তর হতে পারে। 16 এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব y অক্ষ থেকে সমান। y অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক -3 1 3 4, এদের দূরত্ব x y অক্ষ থেকে সমান। বিন্দু দুটির কোটির মান যে কোনো হতে পারে, মানে y অক্ষের মান যে কোনো, এখানে 1 4 আছে y কোঅর্ডিনেটের মান। ভুজের মান একই কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হতে হবে। এই সব ক্ষেত্রে অসংখ্য উত্তর হতে পারে। চ্যাপ্টার শেষ।